আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো শুরুতেই যে ক্লিপটা দেখলেন ওটা হচ্ছে ক্যাস্টালা কেকের ছিল এবং আমি একটা ক্লিপ শেয়ার করছিলাম, সবাই অনেক বেশি পছন্দ করছিলেন সেটা। তো অনেকের রেসিপি জানতে চেয়েছেন, আমি আসলে সময় স্বল্পতার কারণে ভিডিও এডিট করতে পারিনি দেখে রেসিপি দেওয়া হয়নি। তো চলেন শুরু করি। আমি 4টা ডিমের সাদা অংশ এবং 4টা ডিমের কুসুম আলাদা করে রাখলাম। এবার এখানে যে তরল মিক্সচারটা দেখলেন সেখানে ছিল 65 গ্রাম দুধ এবং 65 গ্রাম তেল আর 65 গ্রাম ময়দার মধ্যে আমি জিনিসটা মিক্স করে নিচ্ছি। দুধটা অবশ্যই কুসুম গরম অবস্থায় থাকতে হবে। ময়দাটা একটু দলা পাকি আসতে পারে যখন মিক্স করব। যখন কুসুম দিবেন জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার খুব স্মুথলি আমি ব্যাটারটাকে রেডি করে নিব। এই যে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার এটা এক সাইডে রেখে দিব আমি। রেখে দিয়ে ডিমের সাদা অংশকে 65 গ্রাম চিনির সাথে আমরা সুন্দর করে একটা স্টিফ একদম নরম একটা, মানে বেশি নরমও না আবার বেশি শক্তও না, একটা ফোম ক্রিয়েট করে নিব। আমি একটু এসেন্স দিয়ে নিচ্ছিলাম। এবার বেশি স্টিফ করা যাবে না, বেশি স্টিফ করে গেলে কিন্তু কেকটা চুপসে যাবে। আর কেকটা বেক করতে হবে ওয়াটার বাথে। আমি 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেকটাকে বেক করেছি 60 মিনিটের জন্য। এবার প্রথমে একটু ফোম নিয়ে আমি টেম্পারিং করে নিচ্ছি, না হয় জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। এবার পুরো জিনিসটা আমি কেকের মিক্সচার মধ্যে ঢেলে দিব। এবার কাট এন্ড ফোল্ড মেথডে আমি জিনিসটাকে মিক্স করে নিব। অবশ্যই তাড়াহুড়া করে মিক্স করা যাবে না, আস্তে ধীরে সময় নিয়ে মিক্স করতে হবে। মিক্স করতে করতে এই যে তৈরি হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত, মিক্স করতে হবে। মিক্স করতে করতে তৈরি হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত ক্যাস্টলা কেক। এই কেকটা এত সফট আর মজা, এটা এমনি এমনি খাওয়া যায়। যারা পাউন্ড কেক পছন্দ করেন তারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এটা খেলে পাউন্ড কেক আর খেতে ইচ্ছা করবে না, কারণ এটা মুখে দিলেই মেল্ট হয়ে যায়। তো যাই হোক, রেসিপিতে ফিরে আসি। জিনিসটাকে দিয়ে সুন্দর করে সমান করে নিতে হবে মোল্ডে। আমি 8 ইঞ্চি মোল্ডে বেক করেছি, আপনারা চাইলে 7 ইঞ্চি মোল্ডেও বেক করতে পারেন, তাহলে হাইটটা খুব সুন্দর আসে। এই তো আমি বেক করে নিলাম। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর পেজটা ফলো করে যাবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।